অষ্টআশির বন্যার সময় পুষ্করিণীতে খালি শুষায় রাত্রি, খালি শুষায়। আমরা এই এলাকার মানুষ একটু আতঙ্ক হয়ে গেলাম। এখন পরে দেড় সিন্ধুক ওই রাস্তাঘাট ভেঙে বাড়া চলে গেল। এই পুকুর এক রাতের মধ্যেই সৃষ্টি হয়েছে। কে করেছে কারা কেউ জানে না। চলুন গল্প বলি। বলা হয় এই পুকুরটিকে ঘিরে রয়েছে অদ্ভুত ও রহস্যময় কিছু কারণ, যার কারণেই স্থানীয়দের মাঝে রয়েছে ব্যাপক কৌতূহল। রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের একটি পুকুরকে ঘিরে এমনই গল্প প্রচলিত আছে, যা লোকজনের মাঝে বেশ রহস্যময় হিসেবে বিবেচিত। স্থানীয়রা বলছেন রহস্যে ঘেরা এই পুকুরটির বয়স নাকি 100 বছরের বেশি, আর এই পুকুরে আছে নাকি অলৌকিক কিছু শক্তি। স্থানীয়রা বলছেন এই পুকুরের আশেপাশের এলাকায় যদি কারোর বিয়ে হতো আর বাড়ির ড্যাগ বা প্রয়োজনীয় জিনিস দরকার হতো, তাহলে পবিত্র হয়ে যদি পুকুরের পাশে এসে এই জিনিসগুলো চাওয়া হতো, তাহলে নাকি সবই পাওয়া যেত এই পুকুর থেকেই। অষ্টআশির বন্যাতে খালি শুষায়, রাত্রিবেলা শুষায়। যখন ওই বাড়ি করেন ছিল না, তখন রাস্তা ভেঙে বাড়া চলে গেল। আমরা এগুলি দেখতে পারি। পুকুর পাড়ে একটা বট গাছ ছিল। অনেক খরার সময় যখন মানুষ বৃষ্টি বাদল হইতো না, তখন আর কি মানুষ এই বট গাছের নিচে এসে জিকির করলে এবারে বৃষ্টি নামতো। এটাও আমরা দেখে আসছি। আমরা নিজে ওরাই দেখছি এখানে ওই করছে, ওই আপনার জিকির করছে, জিকির করলে ওই এখানে বৃষ্টি নামছে আমাদের এই এলাকাতে। তাই যে অনেক সময় বৃষ্টি হয় না, খরা পড়ে যায়, তখন মানুষজন এখানে এসে জিকির করলে আর কি বৃষ্টি নামতো। সেই থেকেই পুষ্করিণীটার নামও দেওয়া আছে, মানে এমনি মানুষজন দিছে যে গৌরীপুর নামে পরিচিত এই পুষ্করিণীটা। আর এমনই এক রহস্য ঘেরা অলৌকিক পুকুর রয়েছে রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামে। তবে এসব ঘটনার বিশ্বাসের উপর নির্ভরশীল এবং বৈজ্ঞানিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পুকুরটি নিয়ে মানুষের মনের আগ্রহ ও কৌতূহল আজও অটুট রয়েছে। বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ডাউকি গ্রামে। আমার পিছনের যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি একটি অদ্ভুত রহস্যে ঘেরা। এই পুকুরটির বয়স আনুমানিক 100 বছরেরও বেশি। যারা আমাদেরকে জানিয়েছে তারা বলেছে যে আমরা আমাদের বাবা দাদার থেকে গল্পগুলো শুনেছি। তারা বলেছে যে এই পুকুরের বাড়ির পাশে যদি কারোর বাড়ি বিয়ে হতো, তাদের বাড়িতে প্রয়োজনীয় যদি ড্যাগ থাল না থাকতো, পবিত্র হয়ে এই পুকুরের কাছে এসে চাইলে নাকি সেগুলা পাওয়া যেত। অনুষ্ঠান শেষ হয়ে গেলে সেইগুলা আবার পুকুরের পাশে রেখে দিলে একাই পানির মধ্যে চলে যেত। তারা আমাদেরকে আরো জানিয়েছে এই পুকুরটি নাকি রাতারাত্রিতে তৈরি হয়েছে, কিন্তু কে বা কারা তৈরি করেছে সেটা কেউই জানে না। পুকুর এক রাতের মধ্যেই সৃষ্টি হয়েছে। কে করেছে কারা কেউ জানে না। কে করছে কেউ জানে না। আমাদের মুরব্বীদের কাছ থেকে শুনছি যে এই পুষ্করিণীর কাছ থেকে যদি কেউ ডেক পাতিল চাইতো অনুষ্ঠানের জন্য, অনেক আগের কথা, যদি চাইতো তাহলে এই পুষ্করিণী সেখানে দিয়ে দিত। যা কিছু রাজবাড়ির, তাই নিয়ে রাজবাড়ী সার্কেল।